আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের গণিত অর্থাৎ অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করব, যার পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নগুলো দেখো, প্র্যাকটিস করো এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নাও, যেগুলো ছোট প্রশ্ন রয়েছে। তো প্রথমে পার্ট করা রয়েছে, যেমন এক দাগে রয়েছে 5টা প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন কি? 0.02 গুণ 0.2 তাহলে কত হবে? তো এটা হবে 0.004। দেখো, যেহেতু এখানে এক ঘর আর এখানে দুটো ঘরের আগে কিন্তু দশমিক রয়েছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, স্বাভাবিক। তো এখানে কোনোটাই কিন্তু নেই, তাহলে এই বি দাগের অপশানেই রয়েছে শুধুমাত্র, এটাই হবে উত্তর। 2, 7 লিটার সমান কত ডেকালিটার? তাহলে লিটার থেকে আমাকে ডেকালিটারে যেতে হবে, ঠিক আছে। আর আমরা কি জানি? কিলো, হেক্টর, ডেকা, তারপরে লিটার, তাই না? তাহলে উল্টো হচ্ছে যেহেতু, তাহলে 10 দিয়ে ভাগ হবে। 10 দিয়ে ভাগ মানে অপশান বি। বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে দশমিক আসবেই, তো একটা ঘরেই রয়েছে। 3 দাগে রয়েছে -3, এর সাথে কত যোগ করলে 0 হবে? +3। কারণ এই যে এই প্লাস আর এই প্লাস মানে কত হবে? এই যে +3ই হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কত? 0 হয়। 3 আর 3 বিয়োগ করলে, আর বড়টার সাইন হয় এই যে প্লাস মাইনাস প্লাস হবে এখানে। 4, একটি শঙ্কুর তলসংখ্যা একটি, 40 টাকার 10% 4 টাকা। কীভাবে বের করবে? 40 টাকার মানে 40 গুণ 10% মানে 10/100, ঠিক আছে। তাহলে দুটো শূন্য এখান থেকে কেটে দাও, উপর থেকে নিচ থেকে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে পড়ে থাকে কে? 4। বা আরও একভাবে তোমরা করতে পারো এটাকে, এখানে আমি দেখিয়ে দিই। এই যে মনে করো 40/100 আছে, ঠিক আছে। তুমি এখান থেকে 10 দিয়ে কাটো, 10 10কে 100, আর এই 10 দিয়ে এই 40কে কাটো 4, ব্যাস 4 আসবে সেই ঘুরে ফিরে। নেক্সট 2 দাগে রয়েছে এখানেও 5টা, যে 61% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কি করবে? সিম্পল ব্যাপার, 61% মানে 61/100, ব্যাস দশমিক ভগ্নাংশে করলে হবে কত? 0.61, ব্যাস দশমিক ভগ্নাংশ হয়ে গেল। মানে 100 দিয়ে তুমি 61কে ভাগ করে দেখো, এটাই হবে। নেক্সট প্রশ্ন 2 নম্বরে রয়েছে 5 পূর্ণ 1/3 1/5 ভাগ 13/2, তাহলে কত? তাই তো সিম্পল। দেখো, এটা আমি এইভাবে বজ্র গুণন করছি। 5 5 25 আর 1 কত? 26/5। ভাগ আছে, আমি গুণ চিহ্ন দেব। কেন গুণ চিহ্ন দিলে আমার সুবিধা হবে? আর কি করব, যে এই ভাগের পরে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা পাল্টে দেব। দেখো 2/13 করব। ওপরে কত আছে? ওপরে আছে 13/13 আর নিচে 2, তাহলে এটাকে উল্টে দিলাম যেহেতু গুণ করেছি। তাহলে 13 2 26। তাহলে আমার কত দাঁড়ালো? উত্তর হলো এখানে উপরে 4 নিচে 5, ঠিক আছে, 4/5, এটা হবে উত্তর। 3 নম্বরে বলা হচ্ছে যে 6.21 মিটার সমান কত কিলোমিটার? ওই সেমভাবে যেটা আগে দেখিয়েছিলাম ওরকমভাবে করবে। এখানে কিন্তু ভালো করে দেখে নেবে যে গুণ হবে না ভাগ হবে। ফাঁপা অর্ধগোলকের বাইরের তল কি? অর্ধগোলকের বাইরের তল বলেছে। ফাঁপা অর্ধগোলকের বাইরের যে তল সেটা কি হবে? বক্রতলই হবে। একটি লুডোর ছক্কার কটা তল? 6টা, এটা তল হবে, ঠিক আছে। আচ্ছা 3 দাগ, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেশন করো, এটা 2 মার্কসের রয়েছে। এখান থেকে প্রশ্নগুলো এবার দেখো, এই যে মান নির্ণয় দিয়েছে 40-এর 5%, খুবই সহজ। 400-র 5%, তাহলে 400-র 5% মানে কত হবে? 80। কি করে পেলাম দেখো, এটাও তো আগে তোমাদের করিয়ে দিলাম এরকমই একটা। 400 এর মানে 400 গুণ 5% মানে কত? 5/100, ঠিক আছে, 5/100। তাহলে এই 100 দিয়ে 400, আচ্ছা 20, আচ্ছা এটা 20 হবে, ঠিক আছে। এটা 4 5 20 হবে। তোমরা কিন্তু 20 করবে। এটা 400-র 5% বলেছে, আমি 20% হিসেবে করেছিলাম, তাহলে 80 হতো। আর 5% যেহেতু বলেছে, তাহলে সিম্পল 4 5 20।
সমবিন্দু সরলরেখা কাদের বলে? 4-এর এ বি দুটো রয়েছে, দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানা যাবে। মনে করো এটা একটা নির্দিষ্ট বিন্দু, এটাতে তুমি অসংখ্য কিন্তু টানতে পারবে, যা গুণে শেষ করতে পারবে না, ঠিক আছে? এরকম এ বি রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। সরলরেখা দিয়েছে, সরল করো একটা, কি দিয়েছে? মাইনাস। আচ্ছা, তাহলে এটা আমি ক্যালকুলেশনটা এখানে বলে দিই, দেখো এখানে ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। এই জায়গাটা কত আসবে? প্রথমে এই উপর থেকে করি, +13, তারপর +12, প্লাসে মাইনাসে কত হবে? -10। তাহলে কি দাঁড়ালো? এখানে 25 হলো আমার, আর -10, তাহলে কত হবে? 15 হবে উত্তর। 25 - 10 15, ঠিক আছে? নেক্সট, জ্যামিতিক আকার পরিসীমা নির্ণয় করো। এগুলো 3 মার্কসের রয়েছে, এগুলো আর আমি আলোচনা করছি না, দেখে নাও। এরপরে লসাগু নির্ণয় করতে দিয়েছে। লসাগু কি হয়? সমস্তগুলোই কিন্তু একসাথে হবে, ঠিক আছে? তো এই লসাগু তোমাদের কত বেরোলো প্রত্যেকের অবশ্যই এটা জানাবে। 3 দাগে রয়েছে গসাগু নির্ণয় করো। মিটার সেন্টিমিটার একসাথে দেওয়া আছে, দেখো। তাহলে তোমরা আগে সেন্টিমিটারে ট্রান্সফার করে নাও। কি করে করবে? দেখো আমি এখানে বলে দিই, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, এইভাবে পড়েছিলে। তাহলে কি মিটারের পরে এই যে মিটার, তারপর ডেসি, সেন্টি, তার মানে 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে কত? 100, 10 × 10। তাহলে প্রথমটা কত হলো? 228 সেন্টিমিটার, 342 সেন্টিমিটার, 456। এইবার তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। আচ্ছা, এটা ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। 4 দাগেরটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে, ভগ্নাংশ। তো এখানে কিন্তু এই যে পৌনঃপুনিক দেওয়া রয়েছে, ঠিক আছে? অনিলবাবু, এটার মানে কি আমি বলে দিই, এই 405 কথাটা না আবার লেখা আছে, এরকম বারবার করে, ওই জন্য এই দেখো 4 আর 5-এর মাথায় লেখা। নেক্সট, এই অঙ্কগুলো দেখে নাও, ঠিক আছে? এগুলো আর আমি আলোচনা করছি না, প্রশ্নপত্রটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আর এখানে দেখো একটা অঙ্ক, যে দুটো সংখ্যা লসাগু গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তো এখানে মনে রাখবে যে লসাগু গুণ গসাগু বাই এই একটি সংখ্যা। এইবার তুমি ক্যালকুলেশন করো, দেখবে যা বেরোবে সেটাই কিন্তু উত্তর। নেক্সট, তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নপত্রটি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।